এই জালসাকে উদ্দেশ্য করে বিভিন্ন এরিয়া থেকে গ্রামগঞ্জ থেকে আমাদের আল্লাহ এখানে একত্রিত করেছেন। তাই সে আল্লাহর দরবারে তিনার বান্দা হিসাবে তিনার কাছে একবার শুকরিয়া জানাই। পুরুষেরা উচ্চ সুরে, মায়েরা মনে মনে, সকলে মিলে একসঙ্গে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতে জিগার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, এই মাদ্রাসা আপনাদের একটা হলো প্রদীপ, টুকটুক টুকটুক করে জ্বলছিল, এখনো জ্বলছে আলহামদুলিল্লাহ। মাঝে মাদ্রাসার সবকিছু দিক দিয়ে একটা দুর্বলতা দেখা দিয়েছিল, কারণ এই দিকে প্রোগ্রামে এসে একাধ দুবার আমি এসেছিলাম, তাতে দেখেছিলাম ছাত্র ভালো ছিল না, শিক্ষকও ভালো থাকতো না। আলহামদুলিল্লাহ, আমরা এসে আজকে খবর নিলাম, তাতে বেশ কিছু ছাত্র আছে, ভালো ভালো আলেম ওলামাও আছেন। ভালো লাগলো শুনে যে আল্লাহ, এই শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আজকে এই শিক্ষা আছে বলে আমরা এক মানুষ অপর মানুষের সঙ্গে সম্পর্ক রেখে নিজের জীবন ব্যবস্থা করে আমরা চলাফেরা করতে পারছি। তো আমার সমস্ত দিনী ভাই বন্ধুদের কাছে আবেদন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এখানে এসেছেন। এইখানে শ্রোতা হিসেবে যিনারা আছেন, আমার মনে হয় বেশিরভাগ বাড়ি আপনাদের বাইরের গ্রামে। কেউ এসেছেন, বসেছেন, কেউ বাজারে ঘুরছেন, আর কেউ হয়তো রাস্তায় আপনারা এখনো আসছেন। তবে যিনারা বসে গেছেন, আপনারা ভাগ্যবান। আমরা চাইব আপনারা অনেক মেহনত করেছেন সারা দিনে, রাত্রিবেলায় এই পবিত্র জায়গায় এসে বসেছেন, যেই জায়গাটা বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সিকিউরিটি ফৌজে ঘিরে ধরে আছে। আল্লাহর রহমত যেখানে বর্ষিত হচ্ছে, সেই জায়গার ভিতরে আপনারা আমরা আছি। নিশ্চয়ই আমরা একটা হেফাজতের জায়গায় আছি। সেই হেফাজত আল্লাহ পাক আমাদের করছেন তিনার ফেরেশতার মাধ্যম দিয়ে। আমার ভাই, আমি আপনাদের কাছে এই মূল্যবান সময় পেয়েছি, মানে আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করা দরকার। এই ফিল্ডে একবার আমি আরো প্রোগ্রাম করেছিলাম অনেকদিন আগে, আবার দীর্ঘদিন বাদে আপনাদের কাছে মোলাকাত। আমার একজন পরিচিত মানুষ, আমার ডিস্ট্রিক্টের মানুষ, আমার শ্রদ্ধা ভাজন ভাই আজহারউদ্দিন সাহেব এখানে বসে আছেন। আজকে গর্বের সহিত আমি আপনাদের সামনে আলোচনার জন্য উপস্থিত হয়েছি যে আমার সমস্ত হিতাকাঙ্ক্ষী শ্রোতারা, মুসলিম ভাইরা এবং বিভিন্ন জায়গা থেকে যিনারা কোরআন এবং হাদিস শোনার জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, সকলেই কথাগুলো আজকে আপনারা শুনবেন। আমি যেখানে আলোচনা করি, পারতপক্ষে চেষ্টা করি যে একটা ছোট বিষয়ের উপরে নিয়ে আলোচনা করতে, যেন মানুষ কমপক্ষে কোরআন এবং হাদিস শোনার পরে সেই বিষয় বা সেই টপিকটাকে একটু অনুমান করতে পারে যে আজকে আমরা এই বিষয় মাওলানা সাহেবের কাছে শুনলাম, তাতে আমাদের করণীয় কি, আর আমরা যদি সেই কাজগুলো করি তাহলে আস্তে আস্তে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা কি হতে পারে, নিজেদের মধ্যে ইনশাআল্লাহ একটা চিন্তাধারা আমাদের বেরিয়ে আসবে। তো শ্রোতা মণ্ডলী, আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে
একটি আমি কোরআনের আয়াত পড়েছি, সূরাটার নাম হলো সূরা তাহরিম, আয়াত নাম্বার 6। একটি আয়াত পড়েছি, সবাই শুনতে এসেছেন, আমরা শোনাতে এসেছি। দ্বিতীয় একটি আয়াত পড়লাম, আল্লাহর কোরআনের দ্বিতীয় নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা আল বাকারা, আয়াত নাম্বার 274। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস প্রথমে উল্লেখ করলাম, হাদিস নাম্বার 1359। দ্বিতীয় নম্বরে হাসান এবং সহিহ বলা হয়েছে হাদিসটাকে, বা হাসান সহিহ বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানীও সেখানে মুখ খুলেছেন। একদম সহিহ সানাদে ছোট্ট একটা হাদিসের শব্দ নিলাম, মুসনাদে আহমদে হাদিসটার সুন্দর করে বর্ণনা আছে এবং আবু দাউদের একটি হাওয়ালাও আছে, হাদিস নাম্বার 3335। একদম ছোট্ট একটা শব্দ দিয়ে যে আপনারা চারিদিক থেকে বাড়িঘর ছেড়ে এখানে যে কোরআন শুনতে এসেছেন, যাওয়ার সময় আপনারা নিজের জীবনের জন্য, আপনার শরীরের জন্য, আপনার পরিবারের জন্য কি চিকিৎসা করার জন্য, কি চিকিৎসা করে গেলেন, এই অনুভবটা যেন আপনাদের হয়, তার জন্য আমি এই হাদিসের অংশটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসেন, যে বিষয়টা আজকে আমি আপনাদের সামনে আলোকপাত করার জন্য উপস্থিত, সেই ভূমিকা যদি আজকে আমরা পালন করি, আগামী দিনে দেখবেন এই মাদ্রাসার জন্য আপনি না আসতে পারলেও আপনার সন্তানেরা এই মাদ্রাসার প্রত্যেক মিটিংয়ে, প্রত্যেক আলোচনায়, এই মাদ্রাসার কাজে একের পর এক পা বাড়িয়ে তারা কিন্তু মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটু ভূমিকাটা পালন করতে হবে আপনাদের, যারা বাবা, যিনারা মা, আপনারা যদি একটু সচেতন হন, ঠিক এই জায়গাটাতে যদি ভূমিকা পালন করেন, তাহলে আগামী দিনে আপনার সন্তান একটা ভালো রাস্তা পাবে, এই রাস্তার মাধ্যম দিয়ে পরকালে আপনারাও লাভবান হবেন। বিষয়টার নাম হলো সন্তান প্রতিপালনে বাবা মায়ের ভূমিকা। যারা এখানে বসে আছেন নিশ্চয়ই বাবা, যিনারা পর্দার আড়ালে আছেন মায়েরা আমার, আপনারা নিশ্চয়ই কেউ মা আছেন। তাহলে এই সন্তানদেরকে আপনি কি করে সৎ শিক্ষা দেবেন, সৎ চরিত্রবান বানাবেন, কি করে এই সন্তানদের আপনি ছোট থেকে জ্ঞান দেবেন, তার জন্য কিছুটা মা বাবাকে আগে এর ভূমিকা পালন করতে হবে। এবার আসি, আমি যে বিষয়টা আপনাদের নিয়ে আলোচনা করব, সেই বিষয়টাকে বলার জন্য 2 মিনিট আমি আপনাদের সামনে একটা ভূমিকা লিখছি। সমস্ত রাইটার যেনারা কিতাব লিখেন, যেনারা বড় বড় এরকমের দার্সের কিতাবও লিখেছেন, কিতাবের শুরুতে 1-2 পৃষ্ঠা করে একটা ভূমিকা সকলে লিখেছেন। তো আজকে এই বিষয়টার 2 মিনিট একটা ভূমিকা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি সকলের জন্য, যারা আমরা এখানে আজকে শ্রোতা। ভূমিকা হলো, পৃথিবীর বুকে মা বাবার কোলে, বাবার ঘরে যত সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিয়েছেন, সমস্ত সন্তানেরা হলো আমাদের জন্য আমানত। আর এই সন্তানদের দেখভাল করা, এই সন্তানদের সুন্দর করে দায়িত্ব পালন করা, এটা হলো আমাদের কর্তব্য। এবার আপনারা বলবেন, মাওলানা আমাদের সন্তানকে তো আমরা ছেড়ে দিই না, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা তো কোনোদিন আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিই না, ভালো তাদের স্কুলে পড়াই, ভালো জামা কাপড় পরাই, ভালো ভালো খাবার তাদের জন্য ক্রয় করি, তাদের ভালো জায়গায় শোয়ার ব্যবস্থা দিই, তাহলে আর আমাদের কি প্রয়োজন আছে? শোনেন, যারা বাবা এখানে আছেন, যত ভালো খাওয়ান, যত ভালো পড়ান, যত ভালো স্কুলে পড়ান,
আপনি বাবা হয়ে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেই সেই বাচ্চাটাকে দ্বীনের তারবিয়াত শিক্ষা না দেবেন, এই দ্বীনের তারবিয়াত আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বাবা হিসাবে সন্তানের সম্পূর্ণ রকমের দায়িত্ব পালন করতে পারলেন না। তাহলে সমস্ত বাবার একটা দায়িত্ব আছে। আপনারা আমরা যদি একটু দায়িত্ব পালন করি, আপনার সন্তান সারাদিন আর মোবাইল ঘাঁটবে না, আপনার সন্তান আপনার কথা শুনবে না এমন সন্তান হবে না। আপনার সন্তানকে আপনি যা করতে বলবেন তাই করবে, সেইভাবে সন্তান হবে। আপনার সন্তান যিনি আল্লাহ এক, যার কোনো শরীক নেই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, এবার সেই আল্লাহকে একই বলে জানবে, আর এদিক ওদিক কোন রকমের নজর তাদের যাবে না। যদি মা বাবারা আমরা ঠিক জায়গায় এই দ্বীনের তারবিয়াত শিক্ষা ছোট থেকে আমরা দিতে পারি। আমার বাপ, হে আমার ভাই, আজকে খুব বেশি লম্বা নয়, দুইজন আলেম আপনারা পেয়েছেন বাহিরে, 2 ঘন্টা করে 4 ঘন্টা আলোচনা আপনারা শোনার সুযোগ পাবেন আল্লাহ যদি দেন। অনেক কিছু তার মধ্যে শুনে নিতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এবার সন্তানকে এই দায়িত্ব পালন করার জন্য আগে ভূমিকা পালন হবে কার? বাবা এবং মায়ের। এই জায়গাটাতে আরেকটু আসেন। আপনি এবার শুনে গেলেন বাড়িতে গিয়ে সকালবেলা এবার হাতে কঞ্চি নিয়ে বা ছড়ি নিয়ে আপনার সেই 5, 7, 10 বছরের ছেলেটাকে কঞ্চি দেখাচ্ছেন আর বলছেন তাড়াতাড়ি করে মসজিদে যাও, আজান হয়ে গেছে, মসজিদে চলো, এবার চলো তুমি মক্তবে পড়ার জন্য। জেনে রাখেন, এই কঞ্চিটা যখন আপনি সন্তানকে মসজিদ যাবার জন্য দেখাচ্ছেন, তার আগে নিজের বিবেকটাকে একবার প্রশ্ন করুন যে সন্তানটাকে মসজিদ যাওয়ার আগে আমি মসজিদ মুখে আছে কিনা। যারা বাবা আপনারা আগে মসজিদে যাচ্ছেন কিনা, এই জায়গাটা 1 নম্বর দেখার কথা আছে। কারণ কথাটা আমার নয়, স্বয়ং আল্লাহ পাক আমাদেরকে এই বাক্যটা, এই ভাষাটাই ডেকে সুন্দর করে বিশ্বাসীদেরকে এই রকমের শব্দ দিয়ে আমাদের বুঝাচ্ছে। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ, কু আনফুসাকুম, তোমরা আগে নিজেরাই বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার সন্তান সন্ততিদেরকে, তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আগে আমাদের বাঁচতে বললেন। যারা আমরা গার্জিয়ান, যারা আমরা দায়িত্ববান, আল্লাহ এই সমস্ত বিশ্বাসীদের বলছেন আগে তোমরা নিজেরাই বাঁচো, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইটুকু বললেই যথেষ্ট ছিল, পুরো আয়াতের প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু আমি আপনাদের কাছে আয়াতটা পুরো পড়েছি, একদম শর্টে তর্জমাটা করি, তাহলে আরো বুঝে আসবে। যিনি আল্লাহ এত সুন্দর করে অল্পতে আমাদের বাঁচতে বললেন, বাঁচাতে বললেন, তিনি এত বড় দয়ালু, আবার আমাদের একটু ইঙ্গিত করছে। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের এবং তোমার আহাল পরিবারকে কেন আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে আর বাঁচাতে বললাম? কারণটা হলো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। আল্লাহ বলেন, বান্দা, যেই জাহান্নামের কথা আমি তোমাদের
তোমাদের সামনে শোনালাম ওই জাহান্নামের ইন্ধন হবে, ওই জাহান্নামের আমি ইন্ধন করব এই মানুষ এবং পাথর দ্বারাই। তাহলে এখানে আরো একটু আমাদের জেনে রাখা দরকার। আল্লাহ বলেন, বান্দা আমার জাহান্নামের ইন্ধন এই পাথর এবং মানুষ দ্বারাই হবে। তাহলে আবারও যেন আমাদের একটু চিন্তা ভাবনা মনে নেওয়া দরকার। আল্লাহ তাহলে তোমার জাহান্নামের জন্য অবশ্যই আমার আহাল পরিবারকে সকলকে বাঁচতে হবে আর বাঁচাতে হবে। শেষে আর যাচ্ছি না, আয়াতটা পড়েছিলাম বটে, টাইমটা চলে যাচ্ছে। কারণ এইটুকু শব্দকে নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এইটুকু বিষয়কে নিয়ে আজকে আমার আলোচনা। তাহলে আমরা নিজেরাই ইনশাআল্লাহ আজকে একটা ভালো রাস্তা খুঁজে পাবো। এই জায়গা থেকে বুঝতে পারা গেল আগে আমরা বাঁচি, আমার আহাল পরিবারকে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আসেন এবার একটা হাদিসের উদাহরণ দিয়ে আপনাদের, যদি আমরা চেষ্টা না করি, যদি আমরা আমাদের সন্তানের এই দায়িত্ব পালন না করি, এই রকমের বাজারে যদি সন্তানকে আপনারা ছেড়ে দিয়ে দেন, এই সন্তানকে যদি গাইড না করেন, আল্লাহর কসম করে বলছি, এই সন্তান যদি আজকে এসে বাজারে কোনো পাপ করে, এই বাজারে এসে কোনো গুনাহ করে, এই সন্তানের গুনার দায়িত্ব বাবা কিয়ামতের দিনে আপনাকে বহন করতে হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 893। যারা এখানে আছেন এই হাদিসের প্রথম আমি শব্দটা শোনাচ্ছি। আল্লাহ রাসূল আম ভাবে বলছেন সমস্ত পৃথিবীর মানুষকে এই শব্দের দ্বারাই। নবীজি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী বলেন, ওরে উম্মত, আল্লাহ পাক তোমাদের দায়িত্ববান বানিয়েছেন, আর এই দায়িত্ব সম্বন্ধে সেদিন আল্লাহ পাক তোমাদের জিজ্ঞাসা করবেন। এখানে আম ভাবে বললেন, খাস করে এখানে যেন শব্দ দ্বারা বোঝা গেল না। এবার চলে আসে দুই থেকে তিনটি শব্দ আপনাদের সামনে আমি খাস করে নবীর হাদিস থেকে তুলে দিই। আল্লাহর নবী বলছেন, অমুককে আমি যেন খাস করে বললাম এই দায়িত্বে তোমাকে নিতে হবে কিয়ামতের দিনে। অমুককে আমি খাস করে বললাম এই দায়িত্বে কিয়ামতের দিনে আল্লাহর কাছে দিতে হবে। এবার প্রথম নম্বর হলো, আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে এই রকমের একজন ইমাম, যেই ইমাম সুন্দর করে যেন দায়িত্ব পেল, আর এই দায়িত্ব যদি ঠিক মতো করে বহন না করে, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই ইমামকে জিজ্ঞাসা করবেন, দায়িত্ববানকে জিজ্ঞাসা করবেন, এই মোড়লকে জিজ্ঞাসা করবেন, সর্দারকে জিজ্ঞাসা করবেন, হে গ্রামের মোড়ল, হে সমাজের মাতব্বর, আমি আল্লাহ তোমাকে যেন সুন্দর করে দায়িত্ববান বানিয়েছিলাম, তোমার সমাজটাকে তুমি কিভাবে দেখেছিলে, তোমার সমাজটাকে কিভাবে চালিয়েছিলে, তোমার সমাজের হিসাব এবার আল্লাহ আমার কাছে তুমি দাও। এটাও বলার আমার উদ্দেশ্য নয়, যেই জায়গাটা আমার বলার উদ্দেশ্য এই শব্দ দুটো। এবার এই শব্দ দুটোর মধ্যে কারা আছে? আমরা আর আমাদের আহাল, অর্থাৎ আমাদের জীবন সঙ্গিনী যিনি, আমাদের বিবিরা, তারা এই দুটো হাদিসের শব্দ থেকে আপনাদের সামনে আমি নিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন খাস করে, ওয়ার-রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন বাড়ির দায়িত্ববান, এবার আপনারা নিজেরাই হিসাব কষেন। আপনার বাড়ি আছে, ঘর আছে, বিবি আছে, বাচ্চা আছে, ছেলে আছে, মেয়ে আছে,
সেই বাড়ির সেই বিবির সেই ছেলে মেয়ের দায়িত্ব হলেন আপনি, দায়িত্ববান হলেন আপনি। তাহলে এখানে এই রাজলন শব্দ থেকে কর্তাকে বোঝায় আমাদের মতো যারা বাড়ির গার্জিয়ান, যারা বাবা। নবীজি বলছেন, হে বাড়ির গার্জিয়ান, আমি আল্লাহ তোমাকে বাড়ির মালিক বানালাম। তুমি তোমার বাড়িটাকে কিভাবে চালিয়েছো, তোমার ছেলে মেয়েদের তুমি কিভাবে দায়িত্ব পালন করেছো, তোমার ছেলে মেয়েদের ছোট থেকে কিভাবে করে লালন পালন করে জ্ঞানের কথা শুনিয়েছো, কিভাবে তাদের নিয়ে তুমি জীবন যাপন করেছো। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, বান্দা ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তোমার পরিবারের হিসাব এবার তুমি আমার কাছে দাও। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। খালি ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, এই ছেলে মেয়েদের দায়িত্ব ভূমিকা পালন করবে বাবা মায়েরা। তাহলে বাবা যারা এখানে শোনার জন্য এসেছেন, এক নম্বরে বাড়ির দায়িত্ববান হলেন আপনি, বাড়ির কর্তা হলেন আপনি। এবার তাহলে আপনারা আমরা এক নম্বরে থাকলাম। এবার আপনি তো 24 ঘন্টায় বাড়িতে থাকতে পারেন না। যে কোনো কাজ কর্মে, যে কোনো ব্যবসায় বা নিজের এই রকমের কিছু ইনকামের জন্য আপনাকে বের হতে হবে। যারা মা, যারা বোন আজকে পর্দার আড়ালে বসে আছেন, যাদের কোলে কচি কচি বাচ্চাগুলো আছে, সেই বোনদের আমি আজকে শোনাতে যাচ্ছি। বোন একটু ধৈর্য ধরবেন, আমি 2-4টা আজকে কবিতা শোনাবো আরবিতে, তারপরে ইনশাআল্লাহ তার বাংলা হবে। তাহলে আপনাদের এই সন্তানদের প্রতি মায়াটা কত বড় জাগবে, দায়িত্ব কি করে পালন করতে হয় মায়েরা যদি আজকে শোনেন, তাহলে চিন্তাধারা তাদের ইনশাআল্লাহ একটা আসবে। আগে আপনাদের কাছে এই জায়গাটাতে আগিয়ে যাই। কোন পুরুষ মানুষ সারাদিন বাড়িতে থাকতে পারে না। যদি বাড়িতে থাকে আয় ইনকাম বন্ধ হয়ে যাবে, খেতি বাড়ি বন্ধ হয়ে যাবে। তাহলে পুরুষদেরকে বাড়িও দেখতে হবে, বাইরে ইনকামও করতে হবে। যিনারা মা পর্দার আড়ালে আছেন, কথাটাকে একটু কান দেবেন। এবার ভাবুন, সকাল যখন হলো, আপনার স্বামী হলেন একজন রাজমিস্ত্রির যোগানদার। সকাল 7টায় এবার হাজিরা দিতে হবে, সকালে বেরিয়ে গেল। আপনার স্বামী হলেন একজন ব্যবসায়ী, সকাল 8টায় দোকান না খুললে ব্যবসা চলবে না। আপনার স্বামী হলেন একজন কৃষক, ভোর 5টায় নামাজ পড়ে খেয়ে না খেয়ে বার মাঠে যেতে হয়। মারে আমার শোনেন, আপনাদের বলে, আপনাদের স্বামীরা যখনই আপনাকে ঘরে ছেড়ে দিয়ে, আপনার ছেলে মেয়েদের রেখে দিয়ে বেরিয়ে গেল কোনো ব্যবসায়, কোনো বিজনেসে, কোনো এই রকমের চাকরিতে, হে মা আমার, ওই বাড়ির পরিপূর্ণ দায়িত্ববান হলেন আপনি। ছেলে মেয়েদের দায়িত্ব হলো আপনার হাতে, স্বামীর ঘরের দায়িত্ব হলো আপনার হাতে। আপনি যে একজন আমানত বিবি, সেটাও দায়িত্ব যেন তোমার নিজের কাছে। আল্লাহর নবী বলছেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। হে মা আমার, কিয়ামতের দিনে সেদিন আল্লাহ পাক আপনাদের জিজ্ঞাসা করবেন, হে বান্দেরে, তোমার স্বামী ঘরে ছিল না, তুমি তোমার স্বামীর ঘরটাকে কিভাবে দেখভাল করেছিলে, ওই ছেলে মেয়েদের কিভাবে দেখভাল করেছিলে, তোমার স্বামীর তুমি আমানত বিবি কিভাবে তুমি সুন্দর করে জীবন যাপন করেছিলে তোমার স্বামীর বিনা অনুপস্থিতিতে। এবার তার হিসাব আমি আল্লাহ বান্দে তোমার কাছে চাই। হিসাব দিতে হবে, বাবাকেও হিসাব দিতে হবে পরিবারের জন্য, মাকেও হিসাব দিতে হবে। তাহলে আজকে বাবা আর মা আমরা যারা এখানে আছি, অবশ্যই আমরা এই জায়গাটা একটু মাথায় রাখি যে আল্লাহ, আমরা যদি দায়িত্ব ঠিক পালন না করি, তাহলে আমার পরিবারটা যেন জলাঞ্জলিত যাবে, পরিবার আমার ধ্বংস হয়ে যাবে। অনেক অনেক পরিবার দেখবেন ধ্বংস হয়ে গেছে আল্লাহর রসুলের কথা না মানার কারণে, আল্লাহর কোরআন না
মানার কারণে আমি আপনাদের এবার যুক্তি দিচ্ছি, তার সাথে সহিহ বুখারীর একটা হাদিস তুলে দিচ্ছি, আর মিলিয়ে নেবেন যে সত্যিতেই যদি আজকে কর্তা ভালো হয় তাহলে সব পরিবারের মানুষ ভালো হবে, কর্তা যদি খারাপ হয় তাহলে আস্তে আস্তে সমস্ত পরিবারের লোকও কিন্তু সেই রাস্তা নিয়ে নেবে। যে হাদিসটা প্রথমেই পড়েছিলাম সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই হাদিসের ভিতরে কি আমাদের শিক্ষা আজকে আমরা নেব? আপনারা যারা গার্জিয়ান বসে আছেন একটু দয়া করে এই হাদিসটাকে ভালো করে মন খুলে শুনে যান। নবীজি বলছেন, মামিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতে, পৃথিবীর বুকে এই রকমের কোন বাচ্চা জন্মগ্রহণ করে না, দুনিয়ায় ভূমিষ্ঠ হয় না। যদি দুনিয়ায় জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয় তো ওই বাচ্চাগুলো ইসলামের ফিতরাতের উপরে, সালিমুল ফিতরাতে তারা জন্মগ্রহণ করে। দেখেন কত বড় বৈজ্ঞানিক ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রায় আজ থেকে 1450 বছর আগে এই কথাটা বলে চলে গেছেন। আজকে যেন বিজ্ঞান আবিষ্কার করেছে, সেই কথাটাকে আজকে গবেষণা করে মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন। দেখেন এই শব্দটার দ্বারাই আমরা কি নেব? আমার দিনী বন্ধু, হে বাপ আমার, আগে আমরা ডাক্তারের কাছে যেতাম যে পৃথিবীর বুকে বাচ্চার জন্ম কিভাবে হয়, বাচ্চা কি করে বড় হয়, আস্তে আস্তে বাচ্চাটা মার পেট থেকে কি করে দুনিয়ায় আসে, ডাক্তারের মুখে শুনেছি, বড় বড় গবেষকের মুখে শুনেছি। এখন আপনি পড়তেও জানেন না, আপনি দেখতে পান তো আল্লাহর নিয়ামত দিয়েছে দুটো চোখ। আপনি যদি মনে করেন যে আল্লাহর রাসূলের হাদিসটাকে আমার বিশ্বাস আছে, এই মানে বৈজ্ঞানিক তথ্যতে আমি বাচ্চাটাকে আজকে চোখে দেখবো, দেখেন আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে মোবাইল। মোবাইলটা খোলেন আর ওই মোবাইলের স্ক্রিনে গিয়ে খালি প্রশ্ন করেন, ফেসবুকে হোক, গুগলে হোক, আর যে কোন রকমের ইউটিউব চ্যানেল হোক, ইউটিউবে গিয়ে আপনারা জিজ্ঞাসা করেন যে পৃথিবীর বুকে বাচ্চা মার পেটে কিভাবে জন্ম নেয় আর কি করে মার পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসে। আপনার শুরু থেকে দুনিয়াতে আসা পর্যন্ত একের পর এক সব জন স্ক্রিনে ভেসে উঠবে। আমি লম্বা করছি না, না হলে কোরআনের কিছু শব্দ দিয়ে কিভাবে বাচ্চা জন্ম নিল আরো বলে দরকার ছিল, কিন্তু আপনারা সবাই বুঝেন। আমি শুধু এই হাদিসটাকে বুঝাবার জন্য বলছি। দেখেন, বাচ্চা যখন মার পেটে জন্ম নিয়ে নিল, আকার আকৃতি আল্লাহ দিয়ে দিলেন, সুন্দর করে যখনই রূহ দান করে দিলেন, ওই টাইমে আল্লাহ পাক যেন তিনার নসিবে লিখে দিলেন কতদিন থাকবে, কি খাবে, এই সমস্ত কিছু আল্লাহ লিখে দিলেন। কিন্তু ওই বাচ্চাটা মার পেটে আছে কিভাবে? যদি কোনোদিন স্ক্রিনে মোবাইলের দেখেছেন তো আল্লাহ রাসূলের হাদিসটা স্মরণ হবে। দেখবেন আমরা যেমন নামাজে দাঁড়াই, আমরা যখন নামাজ পড়তে যাই আল্লাহু আকবার বলে হাত বাঁধি, প্রত্যেকটা বাচ্চা যে কোনো জাতের হোক মার পেটের ভিতরে এইভাবে বুকে হাত বেঁধে থাকে। এই পা দুটো যেমন আমরা রুকু করতে গিয়ে বসি, ঠিক এইভাবে কাছে নিয়ে বুকের সামনে নিয়ে থাকে। মার পেটের ভিতরে ছোট্ট জায়গাটাতে এবার ওই বাচ্চাটা ওই হালাতে থাকে। আমার শ্রোতা মণ্ডলী, শিক্ষিত সমাজ সবাই বুঝতে পারছেন। এবার বাচ্চাটা জন্ম নিচ্ছে। আল্লাহ রাসূল এটাই আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের কাছে দিয়ে গেছেন। নবীজি এই কথাটাই জানিয়ে গেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, কোন বাচ্চা জন্ম নেয় না, যদি জন্ম নেয় তো ইসলামের ফিতরাতের উপরে, ইসলামী হালাতে মার পেট থেকে দুনিয়ার বুকে আসে।
এবার যারা বাবা যারা মা এখানে বসে আছেন একটু ভালো করে শব্দ দুটোকে স্মরণ করবেন। আল্লাহর নবী বলছেন ওই বাচ্চাটাকে ওই সন্তানটাকে এবার খারাপ করার দুইটা মানুষ দুনিয়াতে আছে। ওই মানুষ দুটো হলো ওই সন্তানের বাবা এবং সে সন্তানের মা। কি করে খারাপ করে? ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন এবার সেই সন্তানের বাবা যদি ইহুদি কালচারের হয়, সে যদি ইহুদি হয়, ইহুদের আইন কানুন মেনে চলে, তাহলে এবার ওই সন্তান ওই মা বাবাকে ফলো করে। ওই মা বাবাদের পিছে পিছে সন্তান যেন ইহুদি হয়ে যায়। ওয়ায়ু নাসরানিহি, মা বাবা যদি নাসরানি কালচারের হয়, তাহলে সেই বাচ্চা এবার মা বাবাকে ফলো করে নাসরানি যেন হয়ে যায়। ওয়ায়ু মাজ্জিসানিহি, মা বাবা যদি অগ্নি পূজক হয়, তাহলে সেইগুলো ফলো করে পিছি পিছি সেই সন্তানেরা অগ্নি পূজক হয়ে যায়। তাহলে বাবারা, হে মায়েরা আমার, আপনারা নিজেরাই বুঝুন, এই হাদিসটাকে একবার ফলো করেন। মা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়, বাবা যদি ইহুদি কালচারের হয়, সন্তান ইহুদি কালচারের হয়ে যায়। এইটাকে মিলান। আপনি যদি পাক্কা বেনামাজি হন রে বাবা, তাহলে আপনার সন্তানটাও ধরে রাখেন যেন একজন পাক্কা বেনামাজি হবে। আপনি যদি মক্খর হন, একদিন দেখবেন আপনার পিছে পিছে রাস্তা আপনার সন্তান নিয়ে বসে আছে। আপনি যদি সুদখোর হন, আপনার পিছে পিছে সেই রাস্তা আপনার সন্তান নিয়ে বসে আছে। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে সমস্ত সন্তানেরা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। মা বাবারাই তারা যেন তাদের মতো করে সন্তানকে আগিয়ে নিয়ে যায়। আজকে আপনারা যদি ভালো হন, আপনারা যদি আল্লাহওয়ালা হন, আপনারা যদি দিনদার হন, আপনারা যদি সেই বাচ্চাটাকে সেই শিক্ষাটা দেন, তাহলে আস্তে 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 আপনার বাচ্চাও যেন দিনদার হবে, ইমানদার হবে, নামাজি হবে। আপনি যদি শিক্ষিত হন, আপনি বাচ্চাটাকে নিয়ে যদি চর্চা করেন, আস্তে 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 আপনার বাচ্চা একটা উচ্চ মানের শিক্ষিত মানে ছেলে তৈরি হবে। তো বাবা, আজকে আমি অনুরোধ করছি আপনাদের, আসেন, সুযোগ আছে, সুযোগ হাতছাড়া করিয়েন না। এখনো সুযোগ আছে। যদি মনে করেন যে একটা সন্তান এইভাবে দুনিয়াতে আমি সুন্দর করে রেখে যাব, বাবা চিরজীবন বেঁচে থাকবেন না। এখনই যদি চোখ দুটো বন্ধ হয়ে যায়, কবরে চলে যাবেন। 8 দিন, 10 দিন, 1 মাস, 1.5 মাস, এইভাবে করতে 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 সময় যাবে। আপনার শরীরের হাড় মাংসগুলো সব মাটিতে পোকাতে শেষ করে দেবে, কিছুই থাকবে না। আপনি যদি পৃথিবীর বুকে এইটুকু কাজ করে যেতে পারেন, যতদিন আপনার সন্তান আপনার জন্য বলবে, ওই আত্মার কাছে আপনার জন্য খোরাক পৌঁছাতেই থাকবে। সহি মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1361। আল্লাহ রাসূল বলছেন, হাদিসটা পুরো শোনাচ্ছি কিন্তু শব্দ একটা দেব। নবীজি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার দুনিয়াবি সমস্ত রকমের আমল তার জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সব আমল বন্ধ। এখানে প্রথমে আল্লাহ রাসূল বলছেন সব আমল বন্ধ, তারপরে একটা জায়গায় কিন্তু এই শব্দটা দিয়ে কি বলছেন, ইল্লা মিন সালাসিন, তিনটি জীবনে এমন আমল আছে রে, সেই আমল মরে যাবার পরেও তাদের কবরে যেন কোনোদিন বন্ধ হয় না। দিনী বন্ধু আমার, ওরে বাপেরা আমার, একবার ভেবে দেখেন, মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়। তিনটি এমন
এমন আমল আছে যে আমল মরে যাওয়ার পরও বন্ধ হয় না। তিনটি বলবো, উদ্দেশ্য থাকবে আমার একটি। এক নাম্বার হলো সাদকাতিন জারিয়াতিন। কোন আল্লাহর বান্দা যদি মনে করেন আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছো, সুখে রেখেছো, আল্লাহ তুমি আমাকে অনেক অনেক ধন সম্পদ দিয়েছো, আল্লাহ তোমার রাস্তায় জন্য সাদকা করতে বলেছো, তোমার নবী বলেছেন সাদকা করলেন, দান করলেন। নবী যে বলছেন যদি কেউ জীবিত অবস্থায় দান করে যায়, মরার পরে এই জারিয়া তার কবরে যেন সে পেতেই থাকবে, মরার পরও বন্ধ হবে না। দানের কোয়ালিটি আছে। তো আমি ওই দিকে আর যাচ্ছি না, এটা মরার পরে আপনারা পাবেন। আর যদি মনে করেন যে জীবিত অবস্থায় আমরা এর থেকে আরো কিছু উন্নত মানের চাই, আমি একটা হাদিস অর্থ আপনাদের বলবো, তার জন্য শব্দটা ছোট করে পড়েছিলাম। এবার আজকে একটু শোনাই আপনাদের, না শুনিয়ে আর যাচ্ছি না। দেখেন, মানুষ মরে যাবে, সব আমল বন্ধ, তিনটি আমল জারি থাকবে, মরার পরে পাবে। আবার যদি মনে করেন যে আমি পৃথিবীর বুকে এই রকমের একটা আমল করব যে পৃথিবীর বুকে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, যারা ডেইলি দিন নয় মাসে একবার করে শিলিগুড়িতে যান চিকিৎসার জন্য, যারা মাসে বছরে একবার করে যান ভেলুরে চিকিৎসার জন্য, আজকে আপনাদের দুনিয়াবি একটা আমি সুন্দর করে আমলের কথা বলছি। আপনাকে আর ভেলুর যেতে হবে না, আপনাকে আর শিলিগুড়ি যেতে হবে না, আপনাকে বড় জায়গায় আর চিকিৎসা করতে যেতে হবে না। পৃথিবীর সব থেকে যেটা বড় ডাক্তার, যিনার কাছে সব চিকিৎসা হয়, সেই ডাক্তারের কাছে যদি একটু চিকিৎসা কেউ করে নিতে পারেন, আপনার জীবন সাকসেস, আপনার জীবন কামিয়াব। যদি একটু চিন্তা ভাবনা করেন, এই সাদকার কথাটাকে কেন্দ্র করে আমি এই হাদিসের শব্দটা পড়েছিলাম, একটু আপনাদের শোনাই, ভালো লাগবে। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, টাউনের মানুষ, ইতিহাস শুনতে আপনারা পছন্দ করেন। আমি একটা ছোট করে ইতিহাস শোনাচ্ছি, যারা এখানে বসে আছেন। এই ইতিহাসটা আমার চোখে পড়েছিল 2006 সালে, 25/5/2006 এই তারিখে একটা পত্রিকা বেরিয়েছিল লন্ডন থেকে। পত্রিকাটার নাম হলো আল মুসলিমু। সেই আরবিতে একটা পত্রিকা, সেই পত্রিকায় সুন্দর করে এই ইতিহাসটা লিপিবদ্ধ ছিল। বর্তমানে এখন দুটো বই তো ইতিহাসটা আমার চোখে আমি দেখলাম, আমি শোনাচ্ছি আপনাদের। দেখুন, যারা এখানে বসে আছেন অনেক কষ্ট করে এসে, আপনি যদি ভাবেন আল্লাহ মরে যাওয়ার পরে পাবো সাদকায়ে জারিয়া, এটা তো জানা আছে, জীবিত তাকে সুখের জীবন কাটাবো, এই জীবন অবস্থায় কি করে সুখ পাবো, আমি আপনাদের সুখের একটা রাস্তা বলে দিচ্ছি। লোকটার নামটা একটু স্মরণ রাখবেন। তিনি একজন হলো বিশ্ববিখ্যাত ডাক্তার, যার নাম হলো ঈসা মারজুকি। নামটা ভুলে যাবেন না বন্ধু, তিনার নাম হলো ঈসা মারজুকি, বাড়ি হলো সিরিয়ায়। তিনি এবার একজন বড় ডাক্তার হিসাবে গণ্য, কর্মজীবন। এবার সিরিয়া থেকে তিনি হসপিটালে জয়েন করলেন দামেস্কে গিয়ে। সেখানে বিশাল বড় হসপিটাল, তিনি একজন নামি দামি ডাক্তার, সেখানে এবার চিকিৎসক হিসাবে তিনি নিয়োগ হলেন। শোনেন, জ্ঞানীদের জন্য আজকে এইটুকু জ্ঞান নেওয়া দরকার।